তুই ওখানে বেল্ট লয়ে গেছে তার বিয়ে না দেরি করবি দেখো বেল্ট লয়ে যেতে পারবো কতক্ষণ লাগবো তোরা যে তুই যাবে না বেশিক্ষণ লাগতো না। হ্যালো তাহলে দোস্ত। তুই বেল্টটা মোটকে হেলা করতে একটা বেল্ট কেটে তুলে এলা না, চেক মাই আউটফিট গাইজ। তো বিষয় হচ্ছে যে আমার যে বেল্টের এখানে এটা একটু নষ্ট হয়ে গেছে, সো উই আর গোনা টেক এ নিউ বেল্ট রাইট নাও। সো এই জন্য মেবি আমি এখন মার্কেটে যাচ্ছি। কাদার কো তুমি আমার বেল্ট কিনা যায় সাইড একটু রেকর্ড করতেছি। কাদা যাবি নাকি দোস্ত আমি যাচ্ছি এখন আমার নতুন বেল্ট নিতে। লেটস গো। আমি এখন আছি টপ 10 এ এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমার বেল্টের অবস্থা খুবই খারাপ। আমি এখান থেকে অনেক বেশি কনফিউজড যে কোনটা নেওয়া যায় আর কি, বাট আমার এটা অনেকটা ভালো লাগছে, এটা ঠিকঠাক লাগতেছে, তো এটা মেবি পরে দেখা উচিত। আই ডোন্ট নো ব্রো। গাইজ ইটস ট্রায়াল টাইম, লেটস গো। আরে শালা লাগে নাকি। সো আমি মূলত এমন একটা ডিফারেন্ট আনিছি, আমার কাছে এটা অনেক কুল লাগতেছে, কারণ ওইটা একদম বেশি ফ্ল্যাট আসছিল, বাট ইট লুকস বিট ডিফারেন্ট। সো বিষয় হচ্ছে ওইটা আমি নিয়ে নিছি, বাট ওইটা অ্যাডজাস্ট করতে হবে। তো ওইটা এখন অ্যাডজাস্ট করা হচ্ছে, এখন একদম ঠিকঠাক। আর আমি অনেকদিন ধরে চাইতেছিলাম এটা চেঞ্জ করার জন্য। আমার মূলত এসএসসি তে পরীক্ষা দেওয়ার পরে আমার গুরুদলে চান্স আসছিল না 1-2 নাম্বারের কারণে, তো আমি খান কলেজে ভর্তি হয়েছিলাম শুরুতে, যদিও আমি ট্রান্সফার হয়ে তারপর গুরুদল আইসা পড়ছিলাম, বাট এইটা আমি আমার খান কলেজের প্রথম দিন পড়ে গেছিলাম আর কি। এই মানে এই বেল্টের সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো না, তারপর আমি যা করছি লাইফে আজ পর্যন্ত কোনো কিছু ভালো যায় নাই। তো এই কারণে আমার মনে হয় যে আমার এই বেল্টটা চেঞ্জ করা জরুরি ছিল। সো আমরা ফাইনালে আইসা পড়ছি, এই যে পূর্ণা। হে 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 হে। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं।